আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আমি আপনাদেরকে একটা বাংলাদেশিদের রেস্টুরেন্ট দেখাতে নিয়ে আসলাম। এটা হচ্ছে অ্যাডিলেডের একটা রেস্টুরেন্ট। এটা একজন বাংলাদেশি মালিকের বাংলা খাবারের রেস্টুরেন্টটা। এটাতে আপনার থাই, তারপরে এশিয়ান বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যায়। কিন্তু এই রেস্টুরেন্টের মালিক হচ্ছে বাংলাদেশি। উনি বলা যায় একটা বেশ দুঃসাহসিক কাজ করছে, বাংলাদেশি হয়ে একটা অবাংলাদেশি টাইপের একটা রেস্টুরেন্ট করছে। তা আসুন এই রেস্টুরেন্টটা দেখি। উনি হচ্ছেন আসাদ ভাই, এই রেস্টুরেন্টের মালিক। আসাদ ভাই, আপনি রেস্টুরেন্টটা কেন দিলেন? সেরকম কোনো উদ্দেশ্য ছিল না, জাস্ট ভাবলাম যে রিলেটে সেরকম বাংলাদেশিদের মানে মিট করার একটা জায়গা দরকার। আমার মনে হয়েছে যে মনে করলাম যে জায়গায় একটা রেস্টুরেন্ট হবে, বাঙালিরা আসবে, আড্ডা হবে, মানে একটা জায়গা হবে যেখানে মানুষরা আসবে, মিট করতে পারবে, এরকমই কিছু। উনি আড্ডা দেওয়ার জন্য রেস্টুরেন্ট খুলছে, তো আমিও আড্ডা দেওয়ার জন্য আসছি। আড্ডা কি হচ্ছে? খুব বেশি বাংলাদেশি মানুষ আসছে তা না, বাট এটা মানে মোটামুটি আশেপাশের নেইবারহুডে ইয়াংদের একটা আউট প্লেসের মতো হচ্ছে। যাতে এই জায়গায় একটা বড় মুসলিম পপুলেশন আছে, ওরা জুমার পরে এই জায়গায় আসে, এসে ওরা মানে লাঞ্চ করে, একসাথে আড্ডা টাড্ডা মারে। অনেক সময় স্টুডেন্টরা আসে, ডিনার করে, প্লাস গ্রুপ স্টাডি করে। হ্যাঁ, দেখতে আমার ভালোই লাগে। আপনাদের রেস্টুরেন্টের সব খাবার কি হালাল? হ্যাঁ, আমি তো নিজে মুসলিম, আর আমার শুরুতে একটা নেপালি শেফ ছিল, ও এই হালাল জিনিসটা খুব ভালোই বোঝে। তো অনেক সস আছে যে সস গুলোতে আসলে ইনগ্রেডিয়েন্টস কিছু না কিছু থাকে, হয়তো হালাল না, তো ওই জিনিসগুলো জানতো। তো আমরা অনেক সস আছে আমরা নিজেরাই বানাই ওই কনফিউশনটা করার জন্য। আর আমরা যখন কোনো কিছু সোর্সিং করি, আমাদের মিট তো সব সার্টিফাইড হালাল বুচারের কাছ থেকে আনা। প্লাস আমরা যখন সাপ্লায়ারের কাছ থেকে কোনো কিছু কিনি, তো আমাদের সাপ্লায়ার ওই আপনার ডায়েটারি ইনফরমেশনের মধ্যে থাকে যেটা হালাল সুইটেবল কিনা, ওগুলো আমরা চেক করে কিনি। কথাবার্তা অনেক হইলো, এবার চেখে দেখার পালা, খাবার খেয়ে দেখার পালা। আমরা সব ওনাদের সিগনেচার আইটেম যেগুলো এই রেস্টুরেন্টে, সেগুলো অর্ডার দিছি। এটা হচ্ছে মঙ্গোলিয়ান ল্যাম্ব, স্টিমড রাইস, আর নিছি আমরা একটা ড্রিঙ্কস। এটা হচ্ছে রোজ মোহিটো। কি দিয়ে বানাইছে, তবে জিনিসটা খেতে বেশ ভালো, খুব রিফ্রেশিং। আর এটা ওনাদের সিগনেচার কম্বিনেশন নুডলস, এর মধ্যে বেশ কয়েক ধরনের সবজি, মশলা, এগুলো দিয়ে জিনিসটা করা। অস্ট্রেলিয়াতে আমরা আসছি অনেক বছর হয়ে গেলেও এই ধরনের রেস্টুরেন্ট মানে কোরিয়ান, তারপর থাই যে রেস্টুরেন্টগুলো অস্ট্রেলিয়াতে আছে, সেখানে খুব একটা খাওয়া হয় নাই, কারণ তাদের খাবারগুলো হালাল হবে কিনা এটা নিয়ে একটা সংশয় তো থেকেই যায়। তবে এখানে আজকে হালাল এই অপশনগুলো পেয়ে খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগছে। সো একটা এক্সপিরিয়েন্স পূর্ণ হলো। আর এটা হচ্ছে কোরিয়ান ফ্রাইড চিকেন। মজা আছে। আসাদ ভাই একটা দুঃসাহসিক কাজ করছে। আমরা বাংলাদেশিরা আসলে ব্যবসা বাণিজ্য খুব একটা করি না, আমরা এখানে চাকরি করি। কিন্তু উনি চাকরিও করেন, আসলে চাকরিও করেন, বাট চাকরি করে, চাকরি অফিস শেষ করে উনি এসে আমার এই রেস্টুরেন্টে চালান। মানে উনি খুবই পরিশ্রমী একজন মানুষ, এবং উনি বাংলাদেশি কমিউনিটিকে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করেন। তো যাই হোক, এখন ওনার এই রেস্টুরেন্ট বিজনেস আশা করি এটা সফল হবে, এটা অনেক ভালো করবে। তো দর্শক সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।